দারুণ একটা রেসিপি শেয়ার করব। আপনারা কেউ কোনোদিন খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি অনেকবার তিসি ভর্তা করেছি। অনেক ভালো লাগে খেতে। কিভাবে করেছি দেখুন। হাফ কাপ পরিমাণ তিসি পরিষ্কার করে বেছে একটু চেলে নিচ্ছি। তিসি ধোয়া যায় না, তাই পরিষ্কার করে বেছে খুব সুন্দর মতো চেলে নিচ্ছি, যদি কোনো বালি টালি থাকে তার জন্য। একেবারে ফ্রেশ করে নিয়েছি। এখন তিসিগুলো শুকনো খোলায় ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর ঢেকে এভাবে উল্টে উল্টে নেড়ে চেড়ে তিসিগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিলাম। সবগুলো তিসি খুব সুন্দর মতো ভাজা হয়ে ফেটে গেছে, নামিয়ে নেব। এই দেখুন, কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। এখন শুকনো পাটায় তিসিগুলো বেটে গুঁড়ো করে নেব। একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, সাথে সাথে দারুণ ঘ্রাণও বের হচ্ছে। খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে গেল, এবার উঠিয়ে নেব। আমার মনে হচ্ছে এই রেসিপিটা অনেকেরই অজানা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু রেডি হয়ে গেছে, এখন মাখানোর পালা। স্বাদ মতো লবণ নেব, 3টা শুকনো মরিচ দেব। লবণের সাথে মরিচগুলো মেখে একটু গুঁড়ো করে নেব। রান্নার কিছু না থাকলে ঘরে যদি সামান্য তিসি থাকে, এভাবে ঝটপট একটু তিসির ভর্তা করে নিলে শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কুচানো পেঁয়াজটা নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপরে দেব একটু সরিষার তেল। ওহ, কি সুন্দর ঝাঁঝালো একটা ঘ্রাণ বের হয়েছে, সাথে সাথে তিসিরও একটা গভীর ঘ্রাণ লাগছে। অনেক ভালো লাগছে। খুব সুন্দর মতো মাখানো হয়ে গেল। এখন ভাত বেড়ে নেই। গরম গরম ভাতের সাথে এরকম তিসি ভর্তা হলে আর কিছুই লাগে না। তারপরও আজ 3 রকমের ভর্তা করেছি। তো তিসি ভর্তাটা খেয়ে আপনাদেরকে দেখাই কেমন লাগছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, পেজটি ফলো, লাইক, শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। কি যে চমৎকার লাগছে! একবার এভাবে ভর্তা না করে খেলে বুঝতেই পারবেন না এটার স্বাদ কতটা হতে পারে। এভাবে কেউ তিসির ভর্তা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।